আমরা কিন্তু আমাদের আগের অনেকগুলো ভিডিওতে বলেছি এখন থেকে কিন্তু আপনারা ফর্ম 15G বা 15H আর ফিল আপ করতে হবে না। যারা 15G বা 15H ফিল আপ করেন সেগুলো আর ফিল আপ করতে হবে না এখন থেকে। এখন থেকে শুধুমাত্র ফর্ম 1 to 1 ফিল আপ করলে আপনাদের কাজ হয়ে যাবে। মনে করুন আপনারা এফডি থেকে কিছু একটা ইন্টারেস্ট পাচ্ছেন, সেই ইন্টারেস্ট থেকে টিডিএস কেটে নেওয়া হচ্ছে। এই টিডিএস বাঁচানোর জন্যই কিন্তু এই ফর্ম 1 to 1। এবার এখানে একটা প্রশ্ন আসে, যাদের বয়স 60 বছরের কম তারা কি করবে? তারাও কিন্তু এই 1 to 1 ফর্মটা ফিল আপ করে জমা দিবে। আবার যাদের বয়স 60 বছরের বেশি তারাও কিন্তু এই 1 to 1 ফিল আপ করেই জমা দিবে। এই ফর্মটি সবার জন্য, যাদের বয়স 60 বছরের কম, যাদের বয়স 60 বছরের বেশি। এছাড়াও আপনারা চাইলে যে কোনো ব্যাংকে আপনারা এই ফর্মটি জমা দিতে পারবেন। আবার আপনারা চাইলে অনলাইনও ফিল আপ করতে পারবেন, মানে অনলাইন ফিল আপ করে এই ফর্মটি জমা দিতে পারবেন। চাইলে আপনারা ব্যাংকে ভিজিট করেও কিন্তু আপনারা অফলাইনেও এই ফর্মটি জমা দিতে পারবেন, যদি আপনাদের ব্যাংকে এফডি থাকে। চলুন এবার আমরা দেখব যে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে জমা দেন তাহলে আপনারা কিভাবে ফিল আপ করবেন। ফার্স্ট অপশনে রয়েছে নেম। এখানে আপনাদেরকে নাম লিখতে হবে, যেটা রয়েছে আপনার প্যান কার্ডে সেম টু সেম নামটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এরপর অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আপনার আধার কার্ড ভোটার কার্ডে রয়েছেন সেম অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাও এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন। এরপর ৩ নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা হলো প্যান। এখানে আপনাকে প্যান কার্ড নাম্বার কিন্তু লিখতে হবে এই জায়গাটাতে। এরপর ৪ নম্বর অপশন, ৪ নম্বর অপশনে আপনাকে স্ট্যাটাসে এখানে লিখতে হবে আপনি ইন্ডিভিজুয়াল ফিল আপ করছেন নাকি এইচইউএফ, সেটা আপনাকে কিন্তু লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল হবে, কারণ আমরা সিঙ্গেলরাই বেশিরভাগ অ্যাকাউন্টে আমরা এই ফর্ম 1 to 1 জমা দিব। তো সেই ক্ষেত্রে আপনি বুঝে শুনে লিখবেন, ইন্ডিভিজুয়ালি হবে। এবার রেসিডেন্টাল স্ট্যাটাস যেখানে রয়েছে ৫ নম্বরে, এখানে শুধু আপনি লিখবেন রেসিডেন্ট। এই জায়গাটাতে ৪ নম্বরে যে অপশনটি রয়েছে এখানে আপনি লিখবেন, কি লিখবেন? রেসিডেন্ট। আর কিছু লেখার কিন্তু আপনাদের এখানে দরকার নেই। এরপর ৫ নাম্বার, মানে ৫ এর এ, ৫ নাম্বার কি দেখেছিলাম? রেসিডেন্টাল স্ট্যাটাস দেখেছিলাম। এবার ৫ এর এতে কি লেখা রয়েছে? ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েদার এজ 60 ইয়ার্স অর মোর, মানে আপনার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে না ৬০ বছরের কম। যদি আপনার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। আবার যদি আপনার বয়স ৬০ বছরের কম হয় তাহলে আপনি নোতে ক্লিক করবেন, মানে টিক মার্ক দিবেন। ৬ নম্বরে আপনার কাছ থেকে চাওয়া হবে ইমেল আইডি, যেটা আপনার কাছে থাকবে সেই ইমেল আইডিটা আপনাকে এখানে দিতে হবে। এরপর ৭ নম্বরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। দেখুন কন্ট্যাক্ট নাম্বার তো মাস্ট। সবার প্রথম রয়েছে কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোডের জন্য +91 আপনাকে লিখতে হবে। এরপর নাম্বার রয়েছে যেখানে আপনাকে মোবাইল নাম্বার সাবমিট করতে হবে, আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে। এরপর ৮ নম্বর অপশন, যেখানে আপনারা দেখবেন ট্যাক্স ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে আপনি কোন সালের জন্য এটা ফিল আপ করছেন। তাহলে আপনি যেই বছরে ট্যাক্স করছেন সেই বছরের ট্যাক্স, তার মানে এখন কি চলছে? ২০২৬ চলছে। তাহলে ২০২৬ এবং ২০২৭ আপনাকে এখানে লিখতে হবে, যার জন্য আপনি ফিল আপ করছেন যেই বছরের জন্য। দেখুন এবার আমাদের পার্টটা চেঞ্জ হবে, সেটা হলো এখন আসবে ডিটেলস অফ ইনকাম। এবার আপনাকে ইনকামের সব ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এতক্ষণ আপনি আপনার সম্পর্কে ফিল আপ করলেন। সবার প্রথম ৯ নম্বরে রয়েছে নেচার অফ ইনকাম। এই নেচার অফ ইনকামে আপনি কিন্তু ইটাকে প্রেফার করবেন। যদি আপনারা এফডি থেকে ইনকাম করেন, মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের জন্য 1 to 1 ফর্ম দিচ্ছেন, তাহলে আপনি লিখবেন এখানে। কেন লিখবেন আমি এখনই বলে দিচ্ছি। দেখুন এখানে মনে রাখবেন আপনি কিন্তু এই 1 to 1 ফর্মটা শুধুমাত্র এফডি ইনকামের জন্য দিবেন তা কিন্তু নয়। আরও অনেক অপশনের জন্য দেওয়া যায়। ৫ নম্বর যে অপশনটি রয়েছে সেখানে আসবেন, আসলে পরে দেখবেন পেমেন্ট অফ, এখানে প্রভিডেন্ট ফান্ডের জন্য দেওয়া যায়। এবার যখন আপনি প্রভিডেন্ট ফান্ড উইথড্র করাবেন বা প্রি-ম্যাচুরিটি করাবেন সেই ক্ষেত্রে আপনি 1 to 1 ফর্ম দিতে পারেন। দ্বিতীয়ত রয়েছে আপনি কোনো ইন্স্যুরেন্স যদি করেন, মানে ইন্স্যুরেন্সে যদি কোনো কমিশন পান সেই ক্ষেত্রে আপনি এই 1 to 1 ফর্মটা সাবমিট করতে পারবেন, যাতে আপনার টিডিএস না কাটে। রেন্টের জন্য যদি আপনার কোনো সময় টিডিএস কাটা হয় সেই কারণে আপনি এখানে এই অপশনের জন্য 1 to 1 ফর্ম দিতে পারবেন। এবং লাস্ট যেটা রয়েছে নাম্বার, আমি যেটা বলেছিলাম সেটা হলো এই যে যেটা বলেছিলাম এফডি থেকে যদি আপনি কোনো ইনকাম পান, মানে ইন্টারেস্ট পান, তার জন্য কিন্তু আপনি এই ফর্মটা সাবমিট করতে পারেন। নম্বরে আরেকটা অপশন রয়েছে যেখানে আপনি মিউচুয়াল ফান্ডে এখনকার দিনে অনেকেই ইনভেস্ট করে, সেখানকার যে ইন্টারেস্টটা হবে ইউনিট অফ মিউচুয়াল ফান্ড, সেই ক্ষেত্রেও আপনি 1 to 1 ফর্মটা জমা করতে পারবেন। এইসব কারণে আপনি 1 to 1 ফর্ম জমা করতে পারেন। কিন্তু আমি নাম্বারটা এই কারণে বলেছি কারণ বেশিরভাগ লোকই কিন্তু 1 to 1টা জমা করে এফডি ইন্টারেস্ট, মানে এফডি থেকে যাতে টিডিএস না কাটে তার জন্য, তাই আমি সাবমিট করেছি। এরপরে অপশনটি রয়েছে ১০ নম্বরে, যেটা হলো এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন মেড। দেখুন আপনাদের কাছে একের অধিক দুটো ব্যাংক থাকতে পারে যেখানে আপনি এফডি করিয়েছেন। এবার এখানে একটা
অপশন রয়েছে, দেখুন আপনি এইচডিএফসিতে করিয়েছেন, আপনার পিএনবিতে করিয়েছেন। মনে করুন আপনি এই 1-to-1 ফর্মটা সাবমিট করছেন কিসের জন্য? পিএনবিতে এফডি করাচ্ছেন, তাই আপনি সাবমিট করছেন। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে আপনি এই পিএনবিতে 5,00,000 টাকা রেখেছেন, সেই 5,00,000 টাকায় 7% আপনাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এই 5,00,000 টাকায় যে 7% পাচ্ছেন, তাহলে মানে আপনি কত টাকা ইন্টারেস্ট এই পিএনবির এফডি থেকে ইনকাম করছেন? 35,000, তাই তো ইনকাম করছেন আপনি। এইটাই তো পাবেন। 5,00,000 টাকায় 7% দিলে 5 × 35, মানে 35,000 টাকা আপনি ইনকাম করছেন, সেটা আপনাকে লিখতে হবে। আবারও বলছি, দেখুন এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার এটাই যে আপনার কতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, মানে কতগুলো জায়গায় আপনি এফডি করিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে যে 10 নম্বরে এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন মেড, মানে এখন যে আপনি এফডি করাচ্ছেন, মানে যার জন্য আপনি 1-to-1 জমা দিচ্ছেন, সেই ব্যাংকে আপনি কত টাকা জমিয়েছেন এফডিতে, এবং সেই এফডি থেকে আপনি কত টাকা পাচ্ছেন, মানে ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা আপনাকে লিখতে হবে। এবার 11 নম্বর অপশনে কি বলা হয়েছে? ডিটেলস ফ্রম 1-to-1 আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, মানে এই বছরেই যদি আপনি আরও কোথাও কি 1-to-1 ফিল আপ করে জমা দিয়েছেন, দেখুন যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি আপনার না থাকে তাহলে নো করবেন। যদি আপনি নো করেন তাহলে আপনার এই 11-এর এ আর 11-এর বি এর কোনো দরকার নেই। এবার ধরুন আমার আরেকটা ব্যাংকে এফডি রয়েছে, সেটা আমি এইচডিএফসিতে করিয়েছি। তার জন্য আমাকে কি করতে হবে? ইয়েস করতে হবে যে আমার আগে থেকেও আমি আরেক জায়গায় 1-to-1 ফর্ম জমা দিয়ে এসেছি। আমার এইচডিএফসি ব্যাংকেও একটা এফডি রয়েছে। এখন তো আমি পিএনবিতে দেবো। সেই ক্ষেত্রে বলা হয়েছে 11 এতে টোটাল নাম্বার অফ ফর্ম নং 1-to-1 ফিল্ড আর্লিয়ার, তাহলে আপনি আগে কতগুলোকে ভরেছেন, মানে কতগুলো ব্যাংকে আপনি এই 1-to-1 ফিল আপ করে জমা দিয়েছেন। মনে করুন আমি আগে একটাই দিয়েছি এইচডিএফসি ব্যাংকে, এখানে তাই আমি 1 লিখে দিলাম। এবার যদি আপনি মনে করুন যে 2টো বা 3টা ব্যাংকে এফডি করিয়ে থাকেন, তাহলে আপনাকে 2টো বা 3টা লিখতে হবে, যেখানে আপনি এফডিও করিয়েছেন আবার 1-to-1 জমাও দিয়েছেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট বাট আরেকটা আসে, সেটা হলো 11-এর ভি। বলা হয়েছে এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফ্রম নং 1-to-1 ফিল্ড, মানে আপনি 1-to-1 তো জমা করেছিলেন, একটু আগে বললেন যে একটা জমা করেছেন। এই যে একটা আপনি জমা করেছেন, সেখান থেকে আপনি কত টাকার ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাও আপনাকে এখানে লিখতে হবে। এবার দেখুন আমি মনে করুন এইচডিএফসি ব্যাংকেও 5,00,000 টাকারই এফডি করিয়েছি, ওখানেও ধরুন 7%-এর মতো আমাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? ওখানেও আমি 35,000 টাকার মতো ইনকাম করছি, 1 বছরের এফডি করিয়েছি। তার মানে আমাকে সেখানে লিখতে হবে, এখানেও আমাকে লিখতে হবে 35,000 আমি কিন্তু এখান থেকেও ইন্টারেস্ট পাচ্ছি। মানে এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমি এইচডিএফসি ব্যাংক থেকে, যেখানে আমি আলাদা এফডি করিয়েছি। এবার যদি আপনার এই 1-এর জায়গায় 2 নাম্বার বা 3 নাম্বার ব্যাংকেও এফডি থাকে, তাদের ইন্টারেস্ট যোগ করবেন, এবং ইন্টারেস্ট যোগ করে এখানে আপনাকে লিখতে হবে যে ওই 3টা ব্যাংক মিলে আমি এই টাকা ইন্টারেস্ট পাচ্ছি। আমি একটা ব্যাংক করেছি, তাই আমি একটা ব্যাংকেরই লিখলাম। তারপরে অপশনে রয়েছে 12 নাম্বার। 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে যে সাম অফ কলাম 10 অ্যান্ড 11 বি, মানে দেখুন 10-এ আমরা কি করেছিলাম? 10-এ করেছিলাম আমরা 35,000, যখন এই ব্যাংকে আমি জমা দিব 1-to-1, এখান থেকে আমি ইন্টারেস্ট পাবো। এবং 11বিতে কি ছিল? 11বিতে ছিল আমি এইচডিএফসি ব্যাংকে করেছিলাম, সেখান থেকে আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছিলাম। দুটো মিলিয়ে আমার এখন কত হচ্ছে? দুটো মিলিয়ে হচ্ছে আমার 70,000 ইন্টারেস্ট। তাহলে আমাকে এটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। 12 নাম্বার কলামে আমাকে এই জিনিসটা ফিল আপ করতে হবে, দুটো ব্যাংক মিলিয়ে আমি কত ইন্টারেস্ট পাচ্ছি। যদি আপনার 3টা হয় তাহলে 3টা মিলে যত হবে সেটা আপনাকে লিখতে হবে। এরপর চলে আসে 13 নাম্বার, এস্টিমেট টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন কলাম 12। এবার দেখুন এগুলো তো রয়েছেই, 70,000 আপনি ইনকাম করবেন এই বছরে, সেটা তো গেলই। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে, আপনার কাছে কোনো এক্সট্রা ইনকাম রয়েছে যেটা আপনি এই এফডি ছাড়া, মনে করুন আপনি পেনশন পাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি ধরলাম আপনি পেনশন পান 5,000 টাকা করে প্রতি মাসে পান, আমি একটা ধরছি। সেই ক্ষেত্রে আপনি পেনশন পান 5,000 টাকা করে ইন্টু 12, কারণ আপনি 12 মাস পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি কত টাকার পেনশন পাবেন বছরে? 60,000 টাকার পেনশন পাবেন। তাহলে আপনার এটাও ইনকাম। তো এই 60,000 টাকা আপনাকে যোগ করতে হবে, এবং 70,000 এটাও যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কত দাঁড়াবে? সেই ক্ষেত্রে আপনার দাঁড়াবে কিন্তু 1,30,000 টাকা আপনার দাঁড়াবে। তো 13 নম্বর অবধি আমরা ঠিকঠাকভাবে ভরে নিয়েছি। এবার 14 নম্বরে কি বলা হয়েছে? 14 নম্বরে বলা হয়েছে যে ডিটেলস অফ লাস্ট অফ দ্য আইটিআর ফিল্ড প্রিভিয়াস টু ট্যাক্স ইয়ার। এবার যদি আপনি আগে ট্যাক্স ভরে থাকেন তাহলে আপনাকে ফিল আপ করতে হবে, যদি না ভরে থাকেন তাহলে এখানে কিছু ফিল আপ করার দরকার নেই। দেখুন কি ফিল আপ করবেন, এখানে যদি ট্যাক্স ইয়ারের কথা বলি তাহলে 25-26 হবে যদি আপনি ভরে থাকেন, এবং তার আগে কি হবে? তার আগে হবে হলো 24-25।
এই তো হবে। এবার অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা আপনি যখন ফিল আপ করেছেন তখন ছিল, সেটা আপনাকে দিতে হবে। এছাড়া রিটার্ন ইনকাম কত টাকা আপনি ইনকাম বা আইটিআর ফাইল করেছিলেন সেইটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে কিন্তু দেখা যাবে এখানে ডিক্লারেশনে আপনাকে কি করতে হবে। ডিক্লারেশনে আপনাকে কিন্তু আপনার নাম লিখতে হবে এই জায়গাটাতে, যেটা প্যান কার্ডে রয়েছে সেটাই, এবং তার সঙ্গে আপনাকে এখানে প্যান কার্ড নাম্বারও লিখতে হবে এবং এই দুটো ফিল আপ করবেন। তার সঙ্গে প্লেসে আসবেন। প্লেসে আসলে আপনাকে আপনার যেই জায়গায় আপনি মানে আপনার যে বাড়ি যেখানকার সেখানকার অ্যাড্রেস দিবেন বা ব্যাংক যেখানে রয়েছে যে ব্যাংকে আপনি জমা দিচ্ছেন, ডেট দিবেন যেদিন জমা দিচ্ছেন এবং সিগনেচার করবেন এখানে। এখানে সিগনেচার প্লাস এখানে আপনার নামটা ক্যাপস লকে ভালোভাবে লিখে দিতে হবে। এফডিতে কত টাকা ইনভেস্ট করলে ট্যাক্স কাটতে পারে সেই ব্যাপার নিয়ে যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়েছি এফডিতে আপনি ম্যাক্সিমাম কত টাকা অবধি ইনভেস্ট করতে পারেন। এই ভিডিও শেষে সেটা দেখতেও কিন্তু ভুলবেন না। তো আজকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফর্ম 1 to 1 ফিল আপ করবেন। যদি এরপরেও এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। আশা করব এই ভিডিওটা আপনাদের কাছে একটুকু হেল্প করবে। যদি এই ভিডিওটা আপনাদের একটুকু হেল্প করে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, এরকম ভিডিও যাতে আমরা সবার আগে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন।